আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ঘরে কিভাবে মেয়োনিজ বা গার্লিক সস খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে এসেছি, এবং এই গার্লিক সস দিয়ে কিভাবে কর্নস্লো সালাদ তৈরি করা যায় সেই রেসিপিও শেয়ার করতে নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। তো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করেছি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলোর জন্য প্রথমে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো দেখি। প্রথমে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল, নিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, যে কোনো দুধ নিতে পারেন আপনারা। নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুগার, নিয়েছি স্যাট্রিক অ্যাসিড, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন। নিয়েছি 5 কোয়া রসুন, সিএমসি পাউডার, লেবুর রস বা লেমন জুস, নিয়েছি আমি লবণ, ব্যবহার করব স্বাদ মতো। আমি এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রথমে আমি লিকুইড দুধগুলো। এই দুধগুলো কিন্তু ঠান্ডা, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধগুলো, আবার দিয়ে দিচ্ছি এখন চিনিগুলো। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব, চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কিন্তু এগুলোকে মিক্স করে নিতে হবে। চিনির দানা যেন একেবারে না থাকে, তাহলে মেয়োনিজ খেতে আপনাদের চিনির দানাগুলো মুখে লাগবে। চিনির দানাগুলো যখন মিক্স হয়ে যাবে দিয়ে দিব আমি রসুনগুলোকেও ভালোভাবে গ্রাইন্ড করে নিব, যেন রসুন কোনো দানাদার না থাকে। এগুলো মিক্স হয়ে গিয়েছে। মিক্স হয়ে যাওয়ার পরে আমি একে একে উপকরণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ সিএমসি পাউডার। সিএমসি পাউডারগুলোকেও আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন এগুলোরও কোনো দানা না থাকে। এগুলো পরে দেওয়া যায় না, দিলে তেলের সাথে মিক্স হয় না। দিয়ে দিচ্ছি আমি 1 পিঞ্চি পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এটা পরে দেওয়ার চেষ্টা করবেন, আমি আগে দিয়ে ফেলেছি, এতে আমার কোনো অসুবিধা হয়নি। আপনাদের যদি অসুবিধা হয় তাই বলে দিলাম, এটি পরে দেওয়ার চেষ্টা করবেন লেমন জুসের সাথে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ দিয়েছি। এগুলো সবগুলোকে আমি একসঙ্গে গ্রাইন্ড করে মিক্স করে নিয়েছি, যেন কোনো দানাদার না থাকে। এবার মিক্স হওয়ার পরে আমি এবার ধীরে ধীরে সয়াবিন তেলগুলো 3 বারে দিব। প্রথমে আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এবার এগুলোকে আমি 2 মিনিট গ্রাইন্ড করব। একাধারে আপনারা কিন্তু 2 মিনিট গ্রাইন্ড করবেন, একটু থামবেন না। 2 মিনিট পরে আমি আরও 1 ভাগ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে। এখন এগুলোকে আমি আবার 2 মিনিট ভালোভাবে গ্রাইন্ড করে নিব। মনে রাখবেন, মেয়োনিজ তৈরি করার সময় ব্লেন্ডার কিন্তু থামানো যায় না। আমি 2 মিনিট পরে আবার শেষগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ তেল আমার দেয়া হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে গ্রাইন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত এগুলো একেবারেই ঘন হয়ে যাবে না, আর ব্লেন্ডারের জারটা যতক্ষণ পর্যন্ত আটকিয়ে যাবে না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। মেয়োনিজ যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, কারণ পাতলা অবস্থায় যদি মরিচের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এর স্পাইসিটা এত বেশি পরিমাণে বের হয়ে যাবে যে আপনারা খেতে পারবেন না, বা এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পরে আপনারা যখন মরিচ ব্যবহার করবেন তখন এর স্পাইসিটা কম বের হবে। ঘন হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লেমন জুস। এর থেকে বেশি দিতে যাবেন না, এর পরিবর্তে আপনারা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন বা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। হোয়াইট ভিনেগারকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড ব্যবহারের ফলে আপনারা এটিকে বেশ কয়েকদিন বাহিরেও সংরক্ষণ করতে পারবেন। আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য আরও 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ।
এই অবস্থায় যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে এর কালার এবং টেস্ট দুটোই ভালো আসে। কালারটা যেমন আরও অনেক সুন্দর হয়ে যায়, টেস্টটাও অনেক ভালো হয়ে যায়। এরপরে আমি আরও 1 মিনিট গ্রাইন্ড করব। দেখুন টেক্সচারটা এরকম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চারপাশ থেকে গোলগাল করে নেড়েচেড়ে দিব, আবার গ্রাইন্ড করব 1 মিনিট। 1 মিনিট গ্রাইন্ড করার পরে দেখুন এরকম হয়েছে। আবারও নেড়েচেড়ে আমি আরেকটু এটাকে ঘন করব। আপনি এটাকে যতটাই গ্রাইন্ড করবেন ততটাই এটা ঘন হয়ে যাবে। খুব বেশি গ্রাইন্ড করতে যাবেন আবার হার্ড হয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। তাই আমি আমার টেস্ট মতো যেই পরিমাণে আমার কাজে লাগবে সেই পরিমাণ পর্যন্ত আমি গ্রাইন্ড করব। আর এটি যখন গ্রাইন্ড করতে করতে ব্লেন্ডার আর ঘুরবে না, এরকম অবস্থায় আমি এটিকে নামিয়ে ফেলবো। দেখুন এর টেক্সচারটা এরকম হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়োনিজগুলো কেমন হয়েছে। অনেকে এটাকে গার্লিক সস বলে। এই গার্লিক সস বিভিন্ন স্যান্ডউইচ বা বার্গারের সাথে খুবই ভালো লাগে। যেই কোনো স্ন্যাক্স আইটেমের সাথে আপনারা এই সসটি ব্যবহার করতে পারেন। আর এই সস দিয়ে আমি কিভাবে কর্নস্লো সালাদ তৈরি করেছি আপনাদের সাথে এখন আমি সেটি শেয়ার করব। চলুন তাহলে সেটি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি প্রথমে এর জন্য দুটো গাজর এবং একটি ক্যাপসিকামকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই ভেজিটেবলের সাথে এখন আমি এই গার্লিক সসকে মিশিয়ে নিব। যখন এগুলোকে আমি মিশিয়ে নিব তখনই হয়ে যাবে আমাদের কর্নস্লো সালাদ। আর এটি আমরা বিভিন্ন স্ন্যাক্সের সাথে পরিবেশন করতে পারি এবং এমনিও খেতে পারি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর এটিকে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ, এর টেস্ট বাড়ানোর জন্য। খুবই টেস্ট আসে এই গুঁড়ো দুধের কারণে। আর এটিকে আপনারা ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর ভেজিটেবল না মিশিয়ে আপনারা 15 দিন পর্যন্ত গার্লিক সসকে ফ্রিজে রাখতে পারবেন। বাইরে রাখার জন্য আলাদা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। আমি সেটি ঘরে তৈরি করেছি তাই ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।